আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যার বান্দা, আমি তার গোলাম। কি করছেন, কেমন আছেন? অনেকদিন পর তো। এই কি আর করবো, কোনো খবর নেই তো। খবর আমার আছে গো, খবর তো তোমার নেই। খবর তো নিতে চাই কিন্তু হচ্ছে না তো আর। সুযোগ দিলেই তো খবর হবে। সুযোগটা আর দিচ্ছ কোথায়? সুযোগ আমি দিচ্ছি, তুমি পাত্তা দিচ্ছ না। মনে হয় আজকাল তুমি একটু বেশি ব্যস্ত থাকছো। ব্যস্ততা আমি কখনোই থাকি না। অনেকটা মনে হয় হ্যাপি আছো। হ্যাপি হ্যাপি তো থাকতেই হবে, তাই না? হ্যাঁ, হ্যাপি তো থাকলেই হয়, আর কখনো কি না happy কখনো জিনিসটা হয় হয় না তো, বুঝছো? হুম, আমরা মেয়ে মানুষ, সবসময় হ্যাপি থাকতে হয়। ও, আমরা ছেলে মানুষ দুঃখকে মনের মধ্যে চেপে রেখে কিন্তু হাসি খুশি থাকতে বেশি পছন্দ করি। এটা বাস্তব জীবনে একটা কবি বলেছিল, আমি বলি না। কবির ছন্দের মধ্যে কবি অনেক কথা বলে, কিন্তু কবির কথা সব দিক ধরা হয় তাহলে বর্তমান সমাজে চলা যায় না, বুঝছো? বুঝছি। তারপরে ওইসব কথা বাদ দাও। কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া করছো, বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করেছি, বাড়ির সবাই ভালো আছে। তোমার বাড়ির সব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমি একটু খারাপ আছি, কেটে যাচ্ছে, কোনো রক্ত বেরোয়নি। কেন? হয়তো রক্তটা বসে গেছে, বুঝছো? রক্ত আবার কেন বসে কোনো প্রবলেম? রক্ত বসে যাওয়ার কিন্তু অনেক রকম রিজন থাকে না, তবে রিজন অনেকে বানিয়ে বলে, বাট আমি বানানো জিনিসটা বেশি পছন্দ করি না। অনেক সময় দেখবে তেল দিয়েও গাড়ি চলে না, কিন্তু ফুক মারলেও চলে। এটা আমি বলি না, এটা পাড়ার লোকে বলে। পাড়ার লোকের কথায় কে উঠে বসে? পাড়ার লোকের কথায় কোনো যায় আসে না। তাদেরকে তাদের কাজটা করতে দাও। পাড়ার লোক একটু এক্সট্রা বোঝে না, বলে চা দোকানে সায়েন্টিস্ট পাবে, বৈজ্ঞানিক পাবে, ঠিক আছে, বড় বড় হাফেজ পাবে, মৌলানা পাবে, বুঝছো? ওটা হলো ওদের মানে গুণগান করার জায়গা। আহ, মানে ওরা ওখান থেকে কথাকে পূর্ণতা দেয়, বুঝছো? হুম, তারপর তো তোমার আমার ব্যাপারে আমি তো অনেক কোনো সমালোচনা শুনলাম। বেশি তো দূরে না, বাড়ির পাশের মানুষ তুমি, খুব তো ধরেন না। কাছে থেকেও কি দূরে বলে না, সমালোচনা? শোনেন না। কাছে থেকেও দূরের বলে মনে হয়, গাছের পাতাটাও কিন্তু ঝরে গেলে বাস্তব জীবনে ওইটাকেও সবাই পুড়িয়ে কিন্তু নষ্ট করে দেয়। রিয়েলাইজ করে কোনো জিনিসটা কোনো মানুষ খতিয়ে দেখে না, মানুষটা ভালো না খারাপ এটা কেউ তার বোঝে না। বোঝার যদি স্বীকৃতি থাকতো তাহলে সবাই বুঝতো, আর বোঝার স্বীকৃতি নেই বলে মানুষ বোঝে না। হুম, হুম, বুঝতে পারছি। তাই হঠাৎ কল কি ব্যাপার? হঠাৎ করে ইচ্ছে করলো যে মানুষটা কেমন আছে, কি করছে, ওই ওই তো, জানার জন্য তাই করলাম। আমি ভাবলাম হঠাৎ করে মনে পড়ে গেল, কোনো তো ব্যাপার আছে। হুম, হঠাৎ করে মনে বললো, মনে হয়তো প্রত্যেক দিনই পড়ে, কিন্তু না, সাহস হয়ে ওঠে না যে কলটা দেওয়া। নিজে থেকেই তো দূরে গেছো, আমি তো দূরে, আমি তো তোমাকে দূরে সর করি না, তাই না? উম, দূরে যাওয়ার কোনো রিজন ছিল কি? না, ছিল না। রিজন কি তুমি বানিয়েছিলে? আমিও বানাইনি, তুমিও বানাইনি। তাহলে বানালো কে? বানিয়েছে প্রাকৃতিক। প্রাকৃতিক বানিয়েছে তো আমার জানা ছিল না। নিজের কখনো যদি সম্মতি কোনো জিনিসে না পাওয়া যায়, সেই জিনিসটাকে নিজের বলে কখনো মনেই হয় না। উম, কোনো জিনিসের গুণগান করতে গেলে একার দ্বারাই তো কি আর গুণগান হয়? কখনো হয় না তো। উম, হয় কি? না, কখনোই হয় না। আরে এরকম আমি কখনো শুনিও না, বুঝছো? উম, মির্জা গালিব একটা কথা বলেছিল, এই সময়টাও কেটে যাবে চোখের পাতার মতো। চোখের পাতা যখন বন্ধ হবে সবাই বুঝে যাবে তত। মির্জা গালিব যে এক একটা কথা বলে, মির্জা গালিবের কথার কোনো তুলনা নেই। সত্যি মির্জা গালিব, তুমি সত্যি একটা কবি ছিলে, কবির নামে একটা রত্ন। অনেক সময় যখন তোমার কথা শুনি, মনটা হয়ে যায় অনেক ধন্য। আহ, তারপরে অনেকদিন তো খোঁজ খবর নেওয়া হয়নি।
কি ব্যাপার, ওইধারে কেমন চলছে? ওই ধারে বলতে কোন ধারে? বুঝলাম না তো ঠিক ব্যাপারটা। ব্যাপারটা আমি শুনছিলাম তোমার নাকি বিয়ের কাজ লেগেছে। হয়তো ভুল শুনেছ। তো হতেও তো পারে, এটা রাইট তো হতেও পারে, তাই না? কখনোই নয়। তাহলে ভুল, তাহলে ভুলই শুনেছি মনে হয়। কারণ মানুষের তো মিথ্যে কথা বলা সবার তো অভ্যাস না, মানে সবার অভ্যাস না হলেও কিছু জনের অভ্যাস ঠিকই আছে। অনেকে কিন্তু আলু ভর্তা ভাত খেয়েছে, অনেকে বলে গোস কষা দিয়ে ভাত খেয়েছে, কিন্তু কথাটা ভুল। কিন্তু সে যেটা খেয়েছে তার মুখ কিন্তু সেটা বলে, হাত কিন্তু ওর অঙ্গ দেখায় না। আর যার হাত রঙ্গ দেখায় সে কিন্তু রিয়েলাইজ করে না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা ভালো, বেশি বোঝা না কিন্তু খারাপ। But এত কথা শোনানোটাও ঠিক না। কেন আজ আছে কাল নেই, বন ছাড়া পাখি। খাঁচার মধ্যে বন্দি করে যত রাখতে থাকি, কিন্তু থাকতে চায় না তো। হুম। বুঝছো ব্যাপারটা? হুম। তারপরে বলো। তারপরে আর কি বলবো, বলার মতো ছিল অনেক কিছু, কিন্তু বলতে পারলাম না। কেউ কি মানা করেছিল? হয়তো কেউ মানা করেনি, কিন্তু বলার ইচ্ছেটাই এখন থাকে না। ও, বুঝলাম। ইচ্ছা কি হারিয়ে গেছে? ইচ্ছে হারিয়ে যায়নি, মরে গেছে। মরার তো প্রশ্নই আছে না। হুম। হুম। হুম, বলেন। হঠাৎ করতে এরকম করে দূরে চলে গেলে, আমি তো স্বপ্নেও ভাবি না তুমি এরকম করে দূরে চলে যাবে বলে। দূরে সরে যেতে চেয়েছিলাম কোথায়, বাস্তবতার জীবন রাখতে অনেকটাই কঠিন। রাখতে চেয়েছিলাম তো, থাকলে কোথায়। থাকতে চেয়েছিলাম তো, কিন্তু হলো কোথায়? আবার কি পাওয়া যায় না? চাইলে হয়তো হওয়া যায়। কিন্তু বাস্তবে দেখতে গেলে কিন্তু অনেক কিছু বলেই মনে হয়। অনেকটাই কঠিন বলে মনে হয়, একদম বাস্তব। বাস্তব জীবনে নিঃশ্বাস, সত্যি আমি আমার চোখকে এখন করে আর বিশ্বাস করতে কঠিন ভয় লাগে যে কারোর দিয়ে তেকিও না। তোমার এই চোখের পানির কেউ মূল্য ভাও দিবে না। অনেক কেঁদেছিলাম, খোঁজ তো নাও নেই। আকাশের যেমনি জল বয়ে যায়, ওরকম করেই ভেবেছিলাম, ভাবার তুমি মূল্য ভাও দাও না। হয়তো আমারও হয়েছিল, কিন্তু অনেক প্রবলেম, অনেক সমস্যা, মানে অনেক কিছুর মধ্যে দিয়ে হয়তো দূরে হয়ে গেছি। কি আর করবো, ভাগ্যে না থাকলে কখনো তো হওয়া যায় না। কোনো জিনিস কোনো জিনিস মলিন হয়ে গেলে সেই জিনিসটা মলিনটাকে আবার কিন্তু ফিরিয়ে আনা যায়, যদি চাও তো আসে, না হলে আসে না। চেয়েছিলাম তো অনেক কিছুই, পাওয়া তো গেল না। एक शायर ने खूब कहा था, तुम देखते रह जाओगे आखिर दम तक, सोचते रह जाओगे एक बेवफे की तरह, जितना सचोगे इतना पछताओगे, जितना ना सोचोगे उतना ना पछताओगे। देखना अच्छा बात है, बोलना सही नहीं है। जब बोलोगे आपको गुनाह क्या खता लगेगा, आंख जब बंद हो जाएगा आपका चैन से सुकून का एक नींद आएगा। कभी कभी सोचता हूँ यार, तकदीर में था, मिलने की बहुत कोशिश किया था मैंने, और सोचा ही नहीं था इसकी बात दिमाग में घुसा लिया। मेरा बात सुनने का वो प्रस्तुति नहीं था, क्यों नहीं सुना था? मैं बहुत 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 कोशिश किया था, वो सुने ही थे नहीं। উম, বুঝতে তো সবই পারছি, বুঝাতে কাউকে পারছি না, এটাই হলো প্রবলেম, আর কিছু না। খেতে তো মন চাইছে, খেতে তো আর পাচ্ছি না। দেখার তো অনেক কিছু জিনিস আছে, দেখাতে পাচ্ছি না। বলার মতো অনেক শক্তি আছে, কিন্তু বলতে তো পারছি না।
যেই মানুষটা শুনতো সে মানুষটা তো আর শুনছে না।